আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি। আমরা যারা ঘরে থাকি তারা ভালো থাকলেও ঘরের বাহিরে যে আমাদের ছোট ছোট ভাই বোনগুলো আছে ওরা কিন্তু একদম ভালো নেই। জীবন বাজি রেখে শুধু ওরা ওদের স্বার্থে না, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থেও সুন্দর একটা দাবি আদায়ের জন্য চেষ্টা করছে। কত কত ছোট ভাই বোন শহীদ হয়ে গিয়েছে। আল্লাহ তাদেরকে কবুল করুক। ঘরে বসে আল্লাহর কাছে দোয়া করা ছাড়া তো আসলে আমাদের আর কিছুই করার নেই। যে বাবা মার বুক খালি হয়েছে আল্লাহ ওনাদেরকে ধৈর্য ধরার তৌফিক দান করুক। মানসিকতা একদম ভালো থাকে না, মন চায় না এখন কোনো ভিডিও দেই। আগের তুলনায় ভিডিও দেয়া একদম কমিয়ে ফেলেছি। ফিরে ঢুকলেই শুধু এই বাচ্চাদের নিউজ গুলো যখন দেখি তখন আসলে ঠিক থাকতে পারি না। মনে হয় বারবার যে সমাজটা কেন এরকম নষ্ট হয়ে গেছে, কেন সমাজের মানুষগুলো এত পচে গেছে। আমরা মিলে ঝুলে সবাই মিলে একটু ভালো থাকতে পারি না। এই যে ছোট ছোট ছেলেমেয়েরা, ওদের বয়স কত? এই অল্প বয়সে ওরা জীবন বাজি রেখে নিজেদের দাবি আদায়ের চেষ্টা করে যাচ্ছে সবার জন্য, শুধু নিজেদের জন্য না। খুব করে দোয়া করছি সবকিছু ঠিক হয়ে যাক, সবকিছু সুন্দর হয়ে যাক, আল্লাহ সবকিছু ঠিক করে দেখ। আর ভালো লাগছে না, রান্না বান্নায় একদমই মন বসছে না। শর্টকাটে আমি একটু গরুর মাংস করে নিয়েছি প্রেসার কুকারে। প্রেসার কুকারে তো সময় কম লাগে। এই যে এটা আজকে রান্না করেছি, এটা দুদিন ধরে খাবো। আমার রান্না করার আসলে একদম মুড নাই, একদম ভালো লাগে না। বারবার ছোট ছোট ছেলে মেয়েগুলোর অসহায় চেহারা ভেসে আসছে যারা এই দুনিয়ার বুকে এখন আর নাই। তাদের বাবা মা তাদের স্মৃতি বুকে নিয়ে যতদিন বেঁচে থাকবেন শুধু কান্নাই করে যাবেন তার এই সন্তানগুলোর জন্য। আমরা আসলে কেউই জানি না এই সবকিছু শেষ কোথায়। একটা সমাধান তো হওয়া উচিত। আমরা চাই না আর কোনো বাচ্চার প্রাণ যাক। আমাদেরই ছোট ভাই বোন, যৌক্তিক দাবিগুলো মেনে নেওয়ার জন্য জোর দাবি জানাচ্ছি আমরা সবাই। কঠিন তো কিছু না, মেনে নিলেই তো হয়। আমি চিন্তা করছিলাম, এক মা আজকে স্ট্যাটাস দিয়েছেন, আমার সন্তান দুনিয়ার বুকে নাই, নিজের জীবন দিয়ে দিয়েছে, আমি এর বিচার চাই। বিচার কি আদৌ পাবেন সেই মা? বিচার চাইতে চাইতে সেই মাই দুনিয়ার বুক থেকে চলে যাবেন, কিন্তু তারপরেও বিচার হবে না। সময় যাবে, দিন যাবে, মাস যাবে, বছরের পর বছর যাবে, যুগ যাবে, এক সময় বিচার চাওয়া মা গুলো চলে যাবে দুনিয়া থেকে, কিন্তু বিচার তারা কেউই পাবে না। সময়টা ভালো যাচ্ছে না, দেশটা ভালো যাচ্ছে না। এত সুন্দর আমার দেশটা, এত সুন্দর আল্লাহ সৃষ্টি করেছেন আমাদের মানুষকে, আমাদের দেশকে। যে মানুষরা জন্মের সময় একদম নিষ্পাপ থাকি, একদম কোমল থাকি, সেই মানুষই একসময় বড় হতে 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 খুব খারাপ হয়ে যায়, পচে যায়, নষ্ট হয়ে যায়, শেষ হয়ে যায়। জীবনটাকে জীবন মনে করি না, মানুষকে মানুষ মনে করি না, যা ইচ্ছা তাই করে বেড়াই। ভালো খারাপ কি কোনটা সেটাই ভুলে যাই আমরা। মৃত্যুর পরের হিসাব তো বহু পরেই চিন্তা করি। মৃত্যুর পরের হিসাব তো আমরা এখন আর কেউ গোনাই ধরি না, যে আল্লাহ যে একসময় আমাদের করে ফেলবেন। আমাদের প্রত্যেকটা অবিচারে, প্রত্যেকটা অন্যায়ের জন্য আল্লাহ একদম এক এক করে কড়াই গন্ডায় আমাদের কাছ থেকে হিসাব নেবেন। চুল পরিমাণ অন্যায় যদি কারো কাছে করে থাকে সেটারও হিসাব আল্লাহর কাছে থাকে। এগুলো আমরা কেউ ভাবি না। ভাবতে থাকি জীবন তো স্মুথলি চলেই যাচ্ছে, আরামে আয়েশে আনন্দে কেটেই যাচ্ছে। অত দূর অত গভীর চিন্তা করার কি দরকার? বরং যেভাবে ভালো আছি, যেটা ভালো মনে করছি সেটাই করি। এই করতে করতে কখন যে আমাদের মৃত্যু আমাদের কাছে চলে আসবে, কবে যে আমাদের মৃত্যুর দিন চলে আসবে কিন্তু টেরও পাবো না। কখনো ভেবে দেখেছি কি, কারোর উপর জুলুম করা অবস্থায়, কারোর উপর অন্যায় করা অবস্থায় ঠিক সেই মুহূর্তে যদি আমার জীবনটা চলে যায়, তার সৃষ্টিকর্তার কাছে ক্ষমা চাওয়ারও সেই সুযোগ পাবো না। তখন কিন্তু আমাদের শাস্তি বড় ভয়াবহ হবে। তাই সবাইকে বলবো সেই দিনটাকে ভয় করুন, যেই দিন আল্লাহ সবকিছুর বিচার করবেন, সবকিছুর হিসাব কড়ায় গন্ডায় নেবেন। কোনো কিছুই তো তার কাছ থেকে লুকানো থাকে না। বলবো আসুন সবাই ভালো থাকি, অন্যকে ভালো রাখি। জীবনটা একটাই, তাই না? এই ছোট্ট জীবনটাকে একদম নিষ্পাপ ভাবে গড়ে তুলি যেভাবে আমরা তৈরি হয়েছি। আমার দেশটার জন্য, আমার দেশের মানুষের জন্য দোয়া করবেন সবাই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।